ইসলামের হাতে হাত রেখে ঈমান আনে, মদিনাতে তাদের দেশে ফিরে যায়, যায় মানুষদের কাছে তাবলীগ করে, ইসলামের দাওয়াত দেয়। তারা দুইজন দাওয়াত দিয়া আরো 6 জনকে তৈরি করছে। সুবহানাল্লাহ বলে। এই 6 জন আগামী বছর হজে গিয়ে কি হবে? মুসলমান হবে। পরবর্তী বছর আকাবা নামক স্থানে এই 6 জন আর আগের 2 জন, মোট 8 জন নবী আলাইহিস সালামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করে সুবহানাল্লাহ, মুসলমান হয়ে যায়। এরা আবার হজ শেষে মদিনাতে গিয়া ইসলামের দাওয়াত দেয়। পরবর্তী বছর একই জায়গায় আকাবা নামক স্থানে আরো 12 জন শপথ গ্রহণ করে মুসলমান হয় সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম মদিনায় চলে যায়। মক্কা থেকে কোথায় যায়? মদিনাতে যায়। নবী আলাইহিস সালাম যখন মদিনাতে হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম সহ মোট 30 জন মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মদিনাতে যাওয়ার পরে আনসারী সাহাবীরা নবী আলাইহিস সালাম সহ মুসলমানদেরকে এমন সহযোগিতা করেছেন যেই সহযোগিতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর হতে পারে না। কি সহযোগিতা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তাদের তো স্ত্রী সন্তান, অর্থ সম্পদ, ঘরবাড়ি সবকিছু মক্কায় ফেলে এসেছে। নিজের জান নিয়ে মদিনায় আসছে, আর কিছুই নাই। তারা তো অসহায়, খাবারের ব্যবস্থা নাই, পরনে কাপড়ের ব্যবস্থা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের সাথে তাদের ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আজ থেকে এই মুহাজির তোমার ভাই, আরেকজনকে বলছেন অমুকে তোমার ভাই। একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। তারা এটাকে কিভাবে মেনে নিয়েছেন? হাদিস শরীফে আছে যে আনসারী ভাই মুহাজির ভাইকে নিজের জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, ঘর দিয়েছে। যার একাধিক স্ত্রী আছে, মুহাজির ভাইকে বলছে, ভাই আমার 2টা স্ত্রী আছে বা 3টা স্ত্রী আছে, যেই স্ত্রীটা তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, আমাকে বলো, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। নিজের স্ত্রী পর্যন্ত কি করছে? মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। নিজের বাবার রেখে যাওয়া সম্পদ থেকে মুহাজির ভাইকে অংশীদার করেছে। বাবা মারা গেলে ছেলে মেয়ে কি পায়? উত্তরাধিকার সূত্রে সম্পদ পায়। মদিনার মুহাজিরগণ, আনসারগণ মুহাজির ভাইকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে উত্তরাধিকার দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এমনি এমনি এ পর্যন্ত আসে নাই, বড় ত্যাগের মাধ্যমে ইসলাম এ পর্যন্ত আসছে। তো মদিনাতে মুসলমান আরামেই বসবাস করতেছে, কিন্তু মক্কার যে কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? ইসলাম যেন প্রচার না হয়, ইসলামের দাওয়াতকে চিরতরে বন্ধ করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। এখন যেহেতু হিজরত করে মদিনায় আসছে, মুসলমানের আর কোনো বাধা নাই, নির্বিঘ্নে ইসলাম প্রচার হইতেছে। এদিকে মক্কাতে বসে বসে ওদের পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। যাই রে, যে জন্য তারাই দিলাম, ওখানে গিয়ে আরো নিরাপদে ইসলাম প্রচার করতেছে। তো মক্কার কাফেররা মক্কা থেকে ষড়যন্ত্র করে, মক্কা থেকে কি করে? ষড়যন্ত্র করে। মদিনাতে ইহুদি আছে, মদিনাতে খ্রিস্টান আছে, মদিনাতে মুনাফিক আছে। এই মক্কার কাফেররা ওই সমস্ত ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে যোগ সাজিশ তৈরি করে
তাদের সাথে পরামর্শ করে চক্রান্ত করে যে মুসলমানকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, বিভিন্ন চক্রান্ত করে। এক পর্যায়ে মক্কা থেকে এক দল ব্যবসায়ী কাফেলা ইয়েমেন থেকে সিরিয়া তারা ব্যবসা বাণিজ্য করে। তাদের যে রাস্তা, সিরিয়া যাবার রাস্তা মদিনার পাশ দিয়ে বদর প্রান্ত, জায়গার নাম বদর, যেখানে বদরের যুদ্ধ হয়েছে। এইখান থেকে ব্যবসায়ী কাফেলা যখন যাতায়াত করে, মাঝে মাঝে মদিনাবাসীদের গরু ছাগল এগুলা লুট করেও নিয়ে যায়। শয়তানের কাজ কি করা? শয়তানি করা। আর যাওয়া আসার পথে মদিনার ইহুদিদের সাথে পরামর্শ করে কুবুদ্ধি দেয়। কি দেয়? কুবুদ্ধি দেয়। সহজ ভাষায় নবী আলাইহিস সালাম এবং মদিনার মুসলমানরা বুঝতে পারলেন একদল মুসলমান এই মক্কার কাফের ব্যবসায়ীদের কাফেলাকে অবরোধ করে, গতিরোধ করে দেয়। তাদেরকে অবরুদ্ধ করার জন্য রাস্তা বন্ধ করে বসে আছে। এই খবর যখন ব্যবসায়ী কাফেলার কাছে পৌঁছে গেছে, পৌঁছার সাথে সাথে তারা মক্কাতে একজনকে দূত প্রেরণ করেছে, পাঠাইছে যে মক্কাতে গিয়ে খবর দাও আবু জেহেলকে, মদিনার মুসলমানরা আমাদেরকে অ্যাটাক করেছে। কি করেছে? অ্যাটাক করেছে। মক্কাতে খবর যাওয়ার সাথে সাথে আবু জেহেল সহ উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা, ওরা তো সুযোগ তালাশ করতেছে। সুযোগ পাইলেই তো মদিনায় যায় মুসলমানদেরকে ধরতে পারে, কিন্তু সুযোগ পায় না। পায় পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কি করতেছে? বসে আছে। এই খবর শুনে আবু জেহেল একদল সৈন্য রেডি করে ফেলেছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। যে সৈন্য দল 1000 সংখ্যায় কত ছিল? 1000 সশস্ত্র উন্নত মানের আরবি ঘোড়া, যুদ্ধের অস্ত্র সহ 1000 সৈন্যের একটা বাহিনী তৈরি করছে আবু জেহেল। খবর পাওয়ার সাথে সাথে আবু জেহেল তার সৈন্য নিয়ে রওনা হয়ে গেছে। এই খবর নবী আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেছেন, বড় চিন্তিত হয়ে গেছেন। অল্প কিছু মুসলমান যাদের পেটে খাবার নাই, শরীরেও পরনেও কাপড় নাই, পায়ের মধ্যে জুতাও নাই, এমন অসহায় কিছু মুসলমান, দুর্বল, এই অল্প সংখ্যক মুসলমান 1000 সশস্ত্র বাহিনীর সাথে কিভাবে মোকাবেলা করবে, যুদ্ধ করবে? আর এই যুদ্ধে যদি মুসলমান জয়ী হতে না পারে, বিজয় লাভ করতে না পারে, তাহলে ইসলাম চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন। মদিনার আনসার আর মুহাজির সাহাবীদেরকে এক জায়গায় করলেন, জরুরি মিটিং তলব করলেন। বললেন, ও আমার সাহাবীরা, প্রথমে মুহাজিরদেরকে বললেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মুহাজিররা, মক্কা থেকে সশস্ত্র 1000 সৈন্য নিয়ে আবু জেহেল আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে। তোমরা কি মোকাবেলা করতে প্রস্তুত আছো? মুহাজিররা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের সাথে মোকাবেলা করতে রাজি আছি। সুবহানাল্লাহ। দেখেন ঈমানের কি পাওয়ার। তারিখের কিতাবে লেখে
মুহাজিরগণ এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রস্তুত আছো? দ্বিতীয়বারও একই জবাব দিলেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রস্তুত আছো মোকাবেলা করতে? মুহাজিররা এক বাক্যে, আমরা প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম বারবার মুহাজিরদেরকে জিজ্ঞাসা করার একটা কারণ, যে মুহাজিররা তো প্রস্তুত, আনসারী সাহাবীরা কি বলে এটা আমি দেখতে চাই। কারণ মদিনার আনসারদের সাথে চুক্তি হয়েছে, মদিনায় বসবাসরত ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহর রাসূলের চুক্তি হয়েছে যে মদিনার মধ্যে যদি কোনো যুদ্ধ হয়, বাইরের কোনো দেশের সাথে, কোনো শত্রুর সাথে, সকলে একসাথে মিলে আমরা মোকাবেলা করব। এখন বদর প্রান্তর মদিনা থেকে 80 মাইল দূরে